মধ্যরাত, ঘরে নিস্তব্ধতা, আলো নিভে গেছে, শুধু পর্দায় ভেসে উঠছে এক হরর সিনেমার দৃশ্য। আপনি সোফায় বসে আছেন, নিঃশব্দে তাকিয়ে, কিন্তু হঠাৎ কিছু ঘটলেই হাতটা চোখে চলে যায়। তবু পরদিন আবার সেই সিনেমাই চলে আপনার বাড়িতে, যেন কোনো অদ্ভুত টান, এক ভয়ঙ্কর মায়া। প্রশ্নটা এখানেই, ভয় পাওয়া কি সত্যি এত মধুর হতে পারে? বিজ্ঞান বলে ভয় আমাদের টিকে থাকার উপায় শেখায়। এটা এক ধরনের প্রাচীন অ্যালার্ম, যা বিপদের সময় শরীরকে জাগিয়ে তোলে। কিন্তু যখন সেই ভয় আসে সিনেমার পর্দা থেকে, তখন বিপদটা কল্পনার, বাস্তব নয়। তবু শরীরের প্রতিক্রিয়া সত্যি। হৃদস্পন্দন বেড়ে যায়, নিঃশ্বাস ছোট হয়ে আসে, মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নামে, আর মস্তিষ্কের অন্য পাশ বলে শান্ত হও, এটা কেবল গল্প। এই দুই বিপরীত স্রোতের সংঘাতে জন্ম নেয় এক অনন্য রোমাঞ্চ। ভয় পাচ্ছি, আবার জানি নিরাপদ। এই নিরাপদ ভয়ের মাদকতাই আমাদের টেনে রাখে পরের দৃশ্য পর্যন্ত। সিনেমা শেষ হলে বুকের ভিতরে এক ধরনের বিজয়ের অনুভূতি জাগে। পেরেছি, ভয় পেয়েও টিকে থাকা, নিজের সীমা ছুঁয়ে আসার এক মিষ্টি বিজয়। এই জয়ই আমাদের আবার পরের রাতের দিকে ঠেলে দেয়, নতুন ভয়কে আলিঙ্গন করার জন্য। আরও আশ্চর্য, ভয় নাকি আমাদের মনকে শান্ত করতে পারে। যাদের মাথায় সারাক্ষণ অজানা ভয়, দুশ্চিন্তা ঘুরে বেড়ায়, তারা যখন একটা ভয়ের সিনেমায় ডুবে যায়, মস্তিষ্ক পায় এক নির্দিষ্ট শত্রু, যাকে সে চেনে, দেখে এবং বোঝে। এই নিয়ন্ত্রিত ভয়ই বাস্তবের দুশ্চিন্তাকে দূরে ঠেলে দেয়। সিনেমা শেষ হওয়ার পরে আসে প্রশান্তি, যেন ভয় পেরিয়ে শান্তির তীরে ফেরা। ভয় আমাদের শেখায় সতর্কতা। রাতে দরজায় অচেনা করা নাড়লেই কি করা উচিত, রাস্তায় একা হাঁটলে কিভাবে সাবধান থাকতে হয়। গল্পগুলো কেবল ভয় দেখায় না, আমাদের ভিতরে বেঁচে থাকার প্রবৃত্তিটাকেও শানিত করে। তাই ভয় পাওয়া কোনো দুর্বলতা নয়, এটা অনুশীলন। ভয়ঙ্কর গল্প আমাদের শেখায় কেমন করে ভেতরের ঝড় সামলে বাইরে হাসতে হয়। তাই কেউ যদি জিজ্ঞেস করে ভয় পেলে সিনেমা দেখো কেন, বলুন, কারণ ভয় আমাদের জীবন্ত রাখে। ভয় আমাদের শেখায় কেমন করে অন্ধকারের ভেতর থেকেও আলো খুঁজে পেতে হয়।